বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতা উন্নয়ন ফাউন্ডেশনের মধ্যে আজকে উপস্থিত আছেন সভাপতি সাহেব, আমার একদম শ্রদ্ধেয় প্রিয় কাকা শাপলেজার কর্ণধার এবং বিএনপি কর্ণধার শাপলেজার প্যানেল চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাহবুব কাকা, আর উপস্থিত আছেন শাপলেজার বিভিন্ন নেতৃবৃন্দ বিএনপি সামনে উপস্থিত আছেন কাজীনতা ফাউন্ডেশনের আমার প্রান্তীয় সংগঠনের সদস্যবৃন্দ, উপস্থিত আছেন আমার মা বোনরা। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? আসলে এত সুন্দর যারা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকে এই অনুষ্ঠানটা দেখে অনেকে মানুষ এসেছেন হাজারো কর্ম ব্যস্ততার মাঝে। আসলে আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না যে আপনারা আসলে ভালো কাজে এগিয়ে আসতে চান। প্রথমে আসলে আমি অনেক জায়গায় এসেছি, কেন সবাই কম বেশি আপনারা জানেন, এবং প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় আমরা শুনে চলেছি এই কাজে একতা উন্নয়ন ফাউন্ডেশনের এবং সামাজিক অনুষ্ঠানে এবং আমাদের একই বংশের লোকজন এবং আমার সাথে অনেক মানুষ পথ চলে হাঁটতেছে, সবাই কম বেশি জানেন। তবু আসলে ক্ষুদ্র করে সময় অল্প বলতে চাই কাজী একতা ফাউন্ডেশন কিসের ভিত্তিতে হয়েছে এবং সামনের দিকগুলো কি এবং কাজ কি এবং সামনে আমার কাজ এবং কি করতে পারে আপনাদের জন্য। প্রথমে বলতে চাই কাজী একতা ফাউন্ডেশন নাম রাখা হয়েছে আমার একটা বংশের নাম, আমার বংশের নামই গ্রহণ করে রাখা হয়েছে কাজী একতা ফাউন্ডেশন। আমার একটা কাজী বংশ, বৃহত্তম একটা বংশ। এই বংশে যারা আপনারা অনেক মানুষ এবং বৃহত্তম একটা বংশ। আমি দেখেছি আমি কাছ থেকে আমার বংশে বিভিন্ন নানান ঝামেলা এবং আমার পাশে মানুষরা দেখেছি অসহায়তা এবং অনেক সমস্যায় পড়ে আছে। তাই সেখান থেকে ছুটে এসে কিছু কিছু কাজ করতে করতে সবাই একত্রিত হয়ে যখন আমরা আসলে বিভিন্ন সামাজিক কাজে আমরা অগ্রসর হতেছি, তখনই আমরা এই কাজে একতা ফাউন্ডেশন একটা নাম দিয়েছি। আমি দেখেছি শুধু ঠেকাছি নয়, দেখেছি বাইজরা পশুরা বিভিন্ন প্রান্তরে মানুষ আমার কাছে ছুটে যাচ্ছে এবং আমাদের আস্থা বিশ্বাস রেখে তখনই আসলে চিন্তা করলাম যদি আমার ওই মানুষের ব্যথায় যদি উপস্থিত না হয় তাহলে আমি মানুষ হিসেবে কোনো লাভ নাই, অন্যের ব্যথায় যদি আমার উপস্থিত না হয়। সেইখান থেকেই ছুটে আসা এবং চিন্তা করলাম আর ঘরে বন্ধ থাকা যায় না। তাই ধীরে ধীরে বিভিন্ন সামাজিক কাজে বিভিন্ন পথে আমরা পথ চলেছি এবং আমি একটা জিনিস খেয়াল করেছি, যদি আজকে আমি দামি পোশাক, দামি গাড়ি, দামি জামা পরে নিজে একটা ভালো থাকলাম, কিন্তু অন্যের মানুষের যদি ভালো নাই থাকে, এই আমার ভালো থাকার আসলে কোনো লাভ নাই। তাই একটা কথা বলতে চাই, আপনারা কি একটা ভালো থাকতে চান? আপনারা কি সবাই মিলে ভালো থাকতে চান না? আজকে যদি আমি জায়দুল ছোট পর্যন্ত মানুষ একটা ছুটে আসতে পারি, আমার কাছে আপনারা কি সহজে করবেন না? এই কাজে কোনো ফাউন্ডেশন কি করবে? রাজনৈতিক কোনো ফাউন্ডেশন? আমরা আসলে এই ফাউন্ডেশন কোনো রাজনৈতিক সংগঠন না, আমরা সামাজিক কাজে আমাদের শিক্ষা অভাব পিছিয়ে পড়া, কেউ অসুস্থ, কেউ চিকিৎসা, বিভিন্ন জীবনযাত্রার মানুষের অনেক সমস্যা এই তুলে ধরার জন্য বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য এই কাজে কোনো ফাউন্ডেশন প্রতিটা ঘরে ঘরে আপনাদের কাছে পৌঁছাতে চায়। যদি আপনারা একটু ভালোবাসা দিয়ে অ্যাকসেপ্ট করেন, আপনারা কি সবাই পাবেন? আলহামদুলিল্লাহ। এবং এই সংগঠন থেকে বিভিন্ন রকম বিভিন্ন কাজে নিয়োজিত থাকে। আপনাদের ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে আমরা যুক্ত রয়েছি, বিভিন্ন কাজ করেছি। আপনারা অনেক জায়গায় আপনারা খেয়াল করেছেন এবং শুনেছেন। এবং আমি নতুন করে আরেকটা উদ্যোগ নিয়েছি, সেটা হলো এই কাজী ফাউন্ডেশনের ফান্ড থেকে আপনাদের মাঝে আমি নিয়ে দিতে চাই। আমি দেখেছি বিভিন্ন মানুষ বিভিন্ন রকম নানা দিকে সমস্যা আছে। জেলে ভাইরা মাছ আছে কিন্তু ভোট নাই, ভোট থাকলে তো আবার জাল নাই, জাল থাকলে মেশিন নাই, বিভিন্ন যাত্রায় বিভিন্ন সমস্যা আমি আমার পাশের কাছের মানুষগুলো দেখেছি। আমি দিন শেষ একটা জিনিস চিন্তা করেছি, এই পৃথিবীতে এই ঘর এই বাড়ি এটা তো আমার নয়, আমি তো আসলে আমার মুখের কাপড় নাই, কাপড়ের কাপড় নাই, সেখানে আমি নিয়ে যাব, শুধু রয়ে যাবে আমার কর্ম। তাই আমি চিন্তা করছি মানুষ বেঁচে থাকে মানুষের কর্মে। আমার যদি এই ক্ষুদ্র কষ্টে যদি আপনার জীবন চলাফেরা সহজ করে দিতে পারে, আমার তো আসলে সেই কষ্টটা আমি উপলব্ধি করি না, কারণ আমি জানি এই পৃথিবীতে আমি বহু বছর বাঁচবো না।
কিন্তু বহু বছর ধরে আমার এই সামাজিক কর্মকাণ্ডে এই কাজের সংগঠনে কথাগুলো কিন্তু রয়ে যাবে, কি যাবে না বলেন? তাই আমরা সামাজিক কাজে একে অপরকে পাশাপাশি সহযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে আসতে চাই। তাই আমরা এখানে চিন্তা করেছি যে আমরা ক্ষুদ্র ভাবে আমরা ঋণ দেব। সে ঋণটা হোক আপনাদের কেউ মাঝিরা কলার কিনবেন, কেউ মেশিন কিনবেন, কেউ গরু কিনবেন, কেউ ঘর উঠাবেন, বিভিন্ন ভাবে আমরা এখান থেকে ফান্ড থেকে যদি আপনাদের সবাইকে ফিরিয়ে দেয় তাই বলেন ফান্ড কি থাকবে? সবাই একটু মধ্যে মিলেমিশে আসতে হবে না, কিন্তু ফান্ড থেকে আপনাদের ঋণ দেওয়া হবে। সে ঋণটা কিভাবে হবে? আমি তো দেখেছি বিভিন্ন সংস্থা থেকে আপনারা ঋণ আনেন, সে ঋণটা সংস্থায় দিতে আনতে গেলেও দেখা যায় বিভিন্ন রকম আপনারা সে সংস্থায় জমা দেওয়ার জন্য সুদের টাকা মায়ের কাছ থেকে হাওলা টানেন, তারপর কিস্তিটা ঠিকভাবে না দিতে পারলে বিভিন্ন রকম আপনাদের সমস্যা দেখা যায়। কিন্তু সেই সমস্যাটা চিন্তা করে আপনাদের পাশে এসেছি, সেখান থেকে আমরা লোনটা এইভাবে দিব, দেখা যায় আপনার যেটা প্রয়োজন হবে সেটা আপনারা দেখবেন এবং যখন আপনারা মালটা ক্রয় করবেন ওইখানে আমরা আমাদের সংগঠনের লোক যে আপনার মালটা বিলটা দেবে, কিন্তু সেটা আপনারা দরখাস্ত দেবেন, দরখাস্ত অনুযায়ী জাস্টিফাই করে যদি দেখেন না আপনার এখানে প্রয়োজন আছে, সেখানে যে আপনাদের যে মালটা আপনারা কিনবেন মালটা বিল এই সংগঠন দিবে। কারণ আমি যদি বলি মালটার দাম এত টাকা, আপনারা কি রাজি হবেন? বলেন আপনারাই দেখবেন, আমরাই বিলটা দেবো। সেই লোনটা দেওয়া হবে বছরে যেরকম অ্যামাউন্ট বুঝে বছরে 6 মাসে বিনা সুদে। যে টাকাটা দিবেন সেই টাকাটাই আপনারা বিভিন্ন কিস্তিতে ফেরত দেবেন। দেখা যায় আপনারা 1 বছরে 6 মাসে টাকা অ্যামাউন্ট বুঝে সেটা হবে বিনা সুদে। এমন আছে এই শেষ কিস্তিতে আমরা নাও নিতে পারি, তা দেখা যায় আমাদের জীবন সমস্যা সমাধান ঠিক হবে না, কি বলেন হবে? কিন্তু সেই টাকাটা যদি আমরা একেবারে দিতে চাই, আমি ক্ষুদ্র মানুষ, আমার কাছ থেকে যে টাকা আমি আয় রোজগার করি সেখান থেকে আপনাদের হবে 2 টাকা 5 টাকা একটা ঈদ বছর শীত বছর দিতে পারবো, এরা এরপর কি দিতে পারবো বলেন? কিন্তু আমরা তো দেখেছি জীবনযাত্রা যে কোনো মানুষ বিভিন্ন রকম আপনার সমস্যা আছে। আমি যদি মানুষ হয়ে যে আপনার পাশে না আসি তা মানুষ হয়ে কি লাভ আছে বলেন? আমরা তো দেখেছি দিন দিন কমে যাচ্ছে বন্ধুত্ব, আমাদের সমাজে বাড়তেছে হিংসা, আমাদের একে অপরকে আমাদের ঘরে ঘরে মানুষজন নাই, কিন্তু মানুষত্ব কই? আমরা কই কোথায় আছি? মানুষের চিন্তা করি এই মানুষ একাই ভালো থাকতে চায়, অন্যকে আসলে দিয়ে থাকতে চায় না, কেমন জানি মানুষের ভিতরে একমাত্র হিংসা ঢুকে গেছে। একজন একটা ভালো কাজে এগিয়ে আসলে সে কাজটা কেমনে করে তার চিন্তা 10 জন ঘুমায় না। কেন আমরা তো পৃথিবীতে সিটিজেন থাকবো, তাদের জন্য টাকা, তাদের জন্য পাহাড়, তাদের জন্য সম্পত্তি আমরা করে যাই, তাদের জন্য রাজনৈতিকভাবে হিংসা প্রতিহিংসা করে যায়। আমাদের ক্ষমতা, আমাদের ধন দৌলত সম্পত্তি চিরজীবনই থাকবে, কি থাকবে বলেন? কিন্তু আমরা কেমন জানি দিন দিন একত্র হয়ে যাচ্ছি, একটা একত্র সহজে হয়ে যাচ্ছি, কেউ কারো খবর নিচ্ছে না। আমি তো আগে দেখেছি একজন মানুষ পিছিয়ে পড়লে তাকে 10 জন সহযোগিতা করতো, কিন্তু এই জিনিসটা আমাদের মাঝে কমে যাচ্ছে, আমাদের মাঝে উদ্যোক্তা কমে যাচ্ছে, আমাদের মাঝে নীতি কমে যাচ্ছে। তাই আপনাদের কাছে আহ্বান করি, একা ভালো না থেকে সবাই পারস্পরিক দ্বারা ভালো কাজে আহ্বান দেন, সমাজের দুষ্ট লোকদের এবং চক্রান্ত থেকে আপনারা এগিয়ে আসুন, রুখে দাঁড়ান, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আপনারা আগে আসেন। যদি আপনারা এভাবে না আসেন তা মানবতা তো আমাদের দেশ থেকে, আমাদের গ্রাম থেকে, আমাদের ইউনিয়ন থেকে, আমাদের এরকম সবখান থেকে আমাদের হারিয়ে যাবে। আমরা কি হারাতে চাই বলেন? তো আমাদের মাঝে কেন এরকম দূরত্ব সম্পর্ক থাকবে? কেন আমরা একটা ভালো থাকতে চাবো বলেন? তাই আমি একটা কথা বলতে চাই, এই সংগঠনে আপনারা সবাই সদস্য হবেন, সদস্য হয়ে এই সংগঠনে আপনাদের যে সমস্যা হবে আপনারা এই সমস্যার মাধ্যমে দরখাস্ত দিবেন। ইতিমধ্যে আমি এই সামনে আমার বউ একটা দরখাস্ত দিয়েছে, ভিত্তি পেয়েছে, বিভিন্ন ভিত্তি পেয়েছে বিভিন্ন ক্লাসে আমি দেখেছি সে মেয়েটা মেধাবী, কিন্তু সমাজে তার দিকে একটা আমার খেয়াল করতেছে না। সে যে দরখাস্ত আসছে তার জন্য আজকে বই আনা হয়েছে, বিভিন্ন তার জন্য উপহার আনা হয়েছে। আগামী দিন এই কাজটা আমি বলেছি যে আমি যতদিন বেঁচে থাকবো তোমার লেখাপড়ার খরচ আমি ইনশাআল্লাহ আমি তোমার দেখবো। এরকম শুধু একটা বোন না, আমি চাই হাজার মায়ের চিকিৎসা, হাজার করে বিবাহ, হাজার ভাইদের অসহায়ত্ব দূর করার জন্য আগামী দিন এই কাজে ফাউন্ডেশন ভালোবাসা আমাকে দেন, আমাকে সহযোগিতা করেন। আমি বলতে পারি শুধু পশু না, খেতা ছিল না,
কিন্তু আমরা সেইখান থেকে কিন্তু আমরা পিছিয়ে হাঁটছি। কিসের জন্য আমরা পিছিয়ে হাঁটছি? আজকে সামাজিক কাজে কেন ভালো রাখতে হবে, কেন ভালো দেওয়া হবে? আমরা কি রাজনীতি করতে এসেছি বলে না? আমরা তো রাজনীতি করতে আসি নাই। আমি যদি ছোট্ট মানুষটা দূর থেকে ঢাকা থেকে কর্ম করে যদি আপনাদের জন্য নিয়ে আসতে পারি, পাশাপাশি আসতে পারি, অন্য মানুষরা কেন আসবেন না বলেন? আর মাথা বেঁচে খাওয়ার দিন নাই আছে বলে। আমি এই জন্য কাজে বলতে চাই, আপনারা ভালো কাজে আপনারা এগিয়ে আসুন, আমাদের দুর্দশা থাকবে না। এবং আপনারা এখানে সদস্য হয়ে আপনারা কাজী ফান্ডে আপনার ফাউন্ডেশনে আপনার দরখাস্ত দেবেন। এই দরখাস্তে যে পাওয়ার প্রাপ্য সুবিধা সে অবশ্যই পাবে এবং একটা রুলসের মাধ্যমে প্রসেসে থাকবে। আজকে আমি পেয়েছি, কালকে অন্যজনে পাবো, এইভাবে করে আমাদের জায়গা স্পেস করে দিতে হবে। আর যদি আমাদের চিন্তা থাকে যে সংগঠন আমরাই সবাই নেব, আমি নেব, তাহলে মানুষগুলো তো পাবে না, পাবে বলে। এই জন্য বলি সবার জন্য সবকিছু আনতে পারি নাই এবং আগামীতে একটু বলতে পারি যে আপনাদের দুঃখ কষ্ট নিয়ে আমার জীবন গড়া, আমি জীবন গড়তে চাই এবং আমি আপনাদের সকল দুঃখ কষ্টগুলো আমি ভরণ পোষণ করে নিতে চাই, যাতে আমি বেঁচে থাকলে, আমার সংগঠন বেঁচে থাকলে যেন আপনাদের এই দুঃখ কষ্টগুলো আর যেন না থাকে। তাই কাজে আপনাদের কাছে একটা আহ্বান যে আমার এই সংগঠনটা আপনি মনে প্রাণে অ্যাকসেপ্ট করে নিতে পারেন। এই সংগঠনের রাজনৈতিক কোনো প্রতিহিংসা নাই, স্বাধীনভাবে সকল শ্রেণীর মানুষ আপনারা আসতে পারেন। ওইটাও আমি জানাই যে এখানে কোনো বাধা বিপদের জন্য না হতে পারে। আমি বিভিন্ন সময় বিভিন্ন কথা একটাই বলতে চাই, ছাত্রদের কাছে আমি একটাই সতর্ক দিতে চাই, আমি এই জায়গায় এসেছি অসাধারণ মানুষের জন্য। আমি এই জায়গায় দালালি করতে কিন্তু আসি নাই, মানুষদের কিন্তু মানুষের মাথা বেঁচে কিন্তু আসি নাই, আমি এসেছি কিন্তু ভালো কাজে। তাই একটা কথা আজকে বলতে চাই আপনাদের মাধ্যমে, এই ক্যামেরার মাধ্যমে বলতে চাই যে আমার কাজে আপনারা কেউ বাধা দিন না। একদিন সমাজ যদি লুটে দাঁড়ায় আপনাদের বিরুদ্ধে, একদিন কিন্তু যখন বড় বড় গভর্নমেন্ট দিতে পারছে আপনাদের কিন্তু দিতে পারবে। কাজে আমরা হিংসা দেওয়ার না করে আমরা কাজে ছুটে যাই, না হলে সমাজ এই ধ্বংস হয়ে যাবে। আপনাদের কাছে একটা আমি আহ্বান করি যে আপনারা সবাই মিলেমিশে সামাজিক কর্মকাণ্ডে সবাইকে ডাকেন, যে যেখানে আছেন সবাই সবখান থেকে আপনারা রুখে দাঁড়ান, না হলে আমাদের মাঝে বিভিন্ন রকম বিভিন্ন ঝামেলা আমাদের সৃষ্টি হবে। কি হবে না বলেন? সৃষ্টি হবে বলেন? তা আমরা কি আসলে একটা ভালো থাকতে চাই? আমরা থাকতে চাই বলে আজকে দেখেন আমাদের একই মঞ্চে অনেক ধরে কিন্তু দাওয়াত দিয়েছি, কারা সামাজিক কাজে আসছে, কারা কোন কাজে বাহাবা দিচ্ছে, আপনারা দেখে রাখেন। আমরা সমাজে এমন একটা যুগে এসেছি, এমন একটা সমাজে আমরা এসেছি, আমাদের সংগঠন এই ফাউন্ডেশন আমরা কি একাকি সব পরিবর্তন করতে পারবো? আমাদের তো জনপ্রতিনিধির দরকার আছে, কি আছে না? কিন্তু আমরা সমাজে কিন্তু 200-400 টাকা কিনা মস্তিষ্ক বিক্রি করে দিচ্ছি, কাদের সমাজে আমরা জায়গা করে দিচ্ছি। তাই আমি এটা বলি, আপনারা এই সংগঠনের পাশাপাশি সামাজিক এবং ভালো মানুষদের আপনারা জায়গা করে দেবেন। আমি জাহিদুল আপনাদের মাঝে রাজনীতি করতে আসি নাই, আমি আপনাদের জন্য ভোটের জন্য আসি নাই। আমি একটা কথা বলে চাই, আমি জাহিদুল নেতা হতে চাই নাই, আমি জাহিদুল আপনাদের ছোট্ট ছেলে। আমি এই ছোট্ট ছেলে হিসাবে আপনাদের মাঝে আমি সারা জীবন থাকতে চাই। আমার মনে চায় রাতের অন্ধকারে, রাতের গভীরে আমি যদি আপনাদের বাড়ি হয়ে আমি যেতে পারতাম, আমি কোন মেয়েটা আশায় পড়ে আছে, কোন মা চিকিৎসা পড়ে আছে, কোন বোন চিকিৎসা কাটছে, আমি যদি যেতে পারতাম, আমি যদি মনে চাই সবখানে আমি যাই, ছুটে যাই, আমার মনটা আমার ভালো লাগে। আমি এই জায়গা থেকে যদি পরিবর্তন হতে পারি, এই জায়গা থেকে আসতে পারি, কেন আপনারা আসতে পারবেন না বলেন? এই সমাজ পরিবর্তন করা কি দায়িত্ব আমার একা? বলেন আমাদের একা? আমরা চাই সবাই মিলেমিশে এই সমাজকে পরিবর্তন করতে, সমাজের মানুষ ঐক্যবদ্ধ মিলেমিশে আমরা থাকতে চাই। তাই আমি বলতে চাই, আমাদের মাননীয় এমপি মহোদয় একটা কথাই বলেছে যে সমাজ পরিবর্তনে শুধু আমি একা না, তোমরা জানিয়ে দাও এই সমাজ পরিবর্তন তোমার তরুণরা, তোমার সমাজে বিভিন্ন নেতৃবৃন্দ মানুষরা সবাই এগিয়ে আসো। একদিন এই মডেল থানা পরিণত হবে। যে কোনো সমস্যার সমাধানে আমি ইনশাআল্লাহ আছি, তোমরা সেইভাবে কাজ করো। এই জন্য আমি সবসময় বলি আপনারা সামাজিক কাজে থাকবেন এবং আমাদের বিভিন্ন সময় যে লোনের সিস্টেম আপনাদের সব কিছু বলে দিছি, আপনাদের বিনা সুদে লোন দেওয়া হবে এবং দেখা যায় লোন ছাড়াও দেখা যায় আমাদের অনেক সময় মামলায় দেখা যায় আমাদের বোনের বিয়ে পছন্দ হয়েছে, কিন্তু সেটা তো লোনে হবে না, সেটা দেখা যায় আমাদের লোনের বাহিরে, তার জন্য আমাদের ফান্ড থেকে করাতে হবে।
একটা মায়ের হঠাৎ চিকিৎসার জন্য ব্যবস্থা লাগবে, সেটা দেখা যায় তার লোন ছাড়া হবে। বিভিন্ন এমার্জেন্সি যেটা লাগবে, যেটা না হলে হয় না, সেটা আমাদের কিন্তু লোন ছাড়া আপনাদের দেওয়া হবে। সেটা দেখে জাসিমে করে এরকম করতে করতে ইনশাআল্লাহ আমরা আগামীতে ভালো কিছু আমরা করবো। আসলে সব কথা বুঝিয়ে বলতে পারি নাই, সংগঠনের দরখাস্ত দিবেন, সবকিছু সংগঠনের নেতৃবৃন্দ সবাই বুঝিয়ে বলবে, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমারও এরকম একটা সুন্দর এরকম অনুষ্ঠানে সবাইকে নিয়ে আয়োজিত এবং থাকতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। সবাই ভালো থাকবেন।